নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদের একটা খুবই ভাইরাল হয়েছে এই রান্নার রেসিপিটা, সেটাই দেখাবো। এটার নাম হচ্ছে আফগানি ব্রেড পুডিং। খুবই ইজি পদ্ধতি, আপনারা সবাই বাড়িতেই বানাতে পারবেন। তো আমার রেসিপিটা আপনারা পুরোটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটা পছন্দ হলে কমেন্ট তো অবশ্যই করবেন। আর এবার চলুন, আর বেশি কথা বলবো না, এখন আমি রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এটা একটা খুবই ভাইরাল হয়েছে এখন, সেই জন্য ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা প্যানের মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি হাফ লিটার দুধ ব্যবহার করলাম। এখন দুধটাকে আগে আমি উতলাতে দেবো। দুধটা এখন ফুটতে দিয়েছি। তো অ্যারাবিয়ান ব্রেড পুডিং বানাবার জন্য যা যা লাগবে সেগুলো আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগে আমি এরকম 5 পিস ব্রেড নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা কাস্টার্ড পাউডার, নিয়েছি ফ্রেশ ক্রিম, নিয়েছি আর নিয়েছি মিল্ক মেড, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি চপ করে নিয়েছি। তো এবার আমি সেটা কিভাবে বানাচ্ছি সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। যতক্ষণ দুধটা উতলাচ্ছে ততক্ষণ আমরা সব জোগাড়গুলো করে নিই। তো প্রথমে কি করছি, এই ব্রেডের এই সাইডগুলো আমরা এইভাবে কেটে নিচ্ছি। প্রত্যেকটা ব্রেডের এখন আমি এইভাবে সাইডগুলো কেটে নিচ্ছি। আগে দুধটা এখন উতলে গেছে, আমি হাফ কাপেরও একটু কম চিনি দিয়ে দিচ্ছি। এখন আপনারা যদি একটু দুধটা বেশি নেন তাহলে আরেকটু বেশি চিনি নিয়ে নেবেন। এবার আমি এখানে 2 চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে কাস্টার্ড পাউডারটাকে ভালো করে গুলে নেবো, যাতে একটাও ডেলা যেন এর মধ্যে না থাকে। ভালো করে চামচ দিয়ে একটুখানি নাড়লেই এটা একদম ঘন হয়ে যাবে। এবার আপনাদের যদি কোয়ান্টিটি বেশি থাকে তাহলে আমি যেমন 2 চামচ দিয়েছি আপনারা সেখানে একটু বেশি দেবেন। এবার কাস্টার্ড যেটা লিকুইডটা গুলে রাখলাম সেটা এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন দুধটাকে ফুটতে দেবো, আর একটু ঘন করে নেবো। মানে ধরুন যদি হাফ লিটার হয় তো হাফ লিটারে হাফ যেই পরিমাণটা হবে সেই রকম দুধটা এখন ফুটিয়ে কমিয়ে নেব আমরা। এখন আমি একটা বাটির মধ্যে ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি কিছুটা, আর অল্প করে একটু আমি মিল্ক মেড নিয়ে নিলাম। দিয়ে এই দুটোকে একটুখানি মিক্স করে নিলাম। এই পুডিংটা এখন খুব ফেমাস হয়েছে, এই অ্যারাবিয়ান ব্রেড পুডিংটা এখন খুবই ভাইরাল হয়েছে। তো আমি ভাবলাম যে একবার এটা আপনাদের সাথেও বানাই। এটা একটা ডেজার্ট হিসাবেই আপনারা মানে রাখতে পারেন ডাইনিং টেবিলে। অ্যাকচুয়ালি এটা ডেজার্টই। তো এটাকে ভালো করে আগে মিক্স করে নিলাম, মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এরম একটা কাঁচের একটা জায়গা নিয়ে নিয়েছি। এবার পাউরুটিগুলোকে আগে আমি সাজিয়ে দিচ্ছি। আপনারা একটু মাপ করে 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 নেবেন, যেমন আপনাদের জায়গাটাতে আপনারা বেক করবেন, পুডিংটা রেডি করবেন আপনারা। এবার এইখানটা কি করছি, এরম টুকরো করে দিলাম। পাউরুটিটা এইভাবে দিয়ে দিয়েছি। এবার যে দুধটা পুরো ফুটিয়ে রেখেছিলাম সেটা এবার অল্প অল্প করে এর মধ্যে আস্তে আস্তে একটু একটু করে ঢেলে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পাউরুটির মধ্যে যেন এটা যায়, এইভাবে আগে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এই যে মিল্ক মেডটা আর ক্রিমটা বানিয়ে রেখেছি সেটাও এখন দিয়ে দেবো। এবার এটাকেও কিছুটা এর মধ্যে দিয়ে দেবো। আমি দুটো লেয়ার করব, ফার্স্টে অল্প করে দিয়ে দিচ্ছি, আরেকটা লেয়ারের জন্য আবার অল্প করে দিয়ে দেবো। এই যে এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমি এইভাবে পাউরুটিটা নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম, আর একটা পাউরুটি দিয়ে দিলাম। আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার বানাবেন, এটা খুব ভাইরালও হয়েছে। আমার একটু ছোট ছোট টুকরো হয়ে গেছে সেই জন্য আমি এইভাবে দিচ্ছি। কিছুটা টুকরো এরকমভাবে গ্যাপে গ্যাপে দিয়ে দিচ্ছি।
এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এই পুরো দুধটা এখন আমি ওপর দিয়ে দেবো, যাতে পুরো জায়গাটাতে কভার হয় সেইভাবে আমি এখন দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিলাম, সমান করে দিলাম চামচটা দিয়ে। এবার এই মিল্ক মেড আর ক্রিমটাও পুরোটা দিয়ে দিচ্ছি। খুবই টেস্টি হয়। আর এখন সবাই এইটা বানাচ্ছে। সরি, একটু ক্যামেরাটা নড়ে গেল হাতটার জন্যে। দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছি সেগুলো এখন একটু বেশি করে ছড়িয়ে দেবো। আপনারাও বানাবেন বাড়িতে, ডিনারে রাখবেন, বা লোকজন এলো বাড়িতে, কোনো অনুষ্ঠান আছে সেখানেও রাখবেন। খুব ভালো। আর কি সবচেয়ে ব্যাপার কি বলুন তো, খুব ইজি। মানে আপনার একদম সময় লাগবে না। আপনি সকালে একটু বানিয়ে নেবেন, নিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবেন। এবার যখন সার্ভ করবেন তার আগে একটু ঠান্ডা ঠান্ডা এটাকে বার করবেন। আমি একটু বেশি করেই বাদামটা দিলাম। আমাদের বাড়িতে বাদাম এই ড্রাই ফ্রুটস মিষ্টিতে দিলে ভীষণ পছন্দ করে, তো আপনারা এখানে কমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্যে। আফগানি ব্রেড পুডিংটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কেমন লাগছে, খুব সুন্দর জমে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটুখানি কেটে এটা দেখাচ্ছি এটা কিভাবে রেডি হলো। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন। দেখুন কেমন সুন্দর রেডি হয়েছে, আর দেখুন একদম সফট হয়েছে, খুবই টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা বানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।